আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমরা কিছুদিন আগে তাবলিগে গিয়েছিলাম, তাই সব মিলিয়ে একটা ব্লগ তৈরি করার চিন্তা করলাম যে আমাদের সাথে যারা যারা গেছে, বাবুল ভাই, অনেকেই, মাসুদ ভাই, আমাদের এলাকার মুরব্বীরা, অনেক মানুষ নিয়ে প্রায় আমরা 31 জনের জামাত অষ্টগ্রামে আমরা নেসাবে 3 দিনের জন্য গিয়েছিলাম। এবং কি করেছিলাম আমরা সকল কিছু একটু একটু করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আমরা এই মুহূর্তে নৌকার মধ্যে আছি, মাসুদ ভাই বসে আছে, সকলে বসে আছে। আর নৌকার মধ্যে বসে বসে হাওরের চতুর্দিকের পানি আমরা দেখতেছিলাম। অসাধারণ এক অসম্ভব সুন্দর একটা জায়গা। এই দিক দিয়ে আমি হাতটা ধুয়ে নিচ্ছিলাম, কারণ আমরা খাওয়ার পরে আসলে হাতের মধ্যে মশলা বেশি গেছিল, এই জন্য বসে বসে একটু হাতটা ধুয়ে নিলাম ইনশাল্লাহ। আসলে এই নদীপথে চলার মজা একটা আলাদা, এই জন্য একটু নিজে একটু আনন্দের মধ্যে পড়ে গেছি এবং সকলকেই একটু একটু করে আনন্দ দেওয়ার চেষ্টা করছিলাম। সকলেই ছোট্ট বন্ধুরা আমাদের সাথে আছে এবং সফর সাথীরা অনেকেই আসলে আমরা 3 দিনের জন্য আমরা একসাথে গিয়েছিলাম। আর এখানে মুরব্বীরা বসে আছে, তারাও অনেকটাই আনন্দে ছিল আমাদের সাথে। নতুন অনেক ভাইয়েরা এবং ছোট্ট সাথীরাও ছিল। এদিক দিয়ে আমাদের আমির সাহেবরা ভিতরে অবস্থান করছিল, তারা একটু জিরাইতেছিল এবং হিসাব নিকাশ করছিল সকলেই। আমি আবার এখান থেকে বের হয়ে সামনের দিকে অগ্রসর হব। আপনাদেরকে সামনের ভিউটা, আসলে মিটামনের দিকে আমরা যাচ্ছিলাম। মিটামন হয়ে অষ্টগ্রাম আমরা মানে সফরে গিয়েছিলাম। এই যে দেখেন, এই যে পানির উপর দিয়ে, প্রায় নদীর উপর দিয়ে, মাঝখান হাওরের উপর দিয়ে কারেন্টের লাইন আসলে মিটামন পর্যন্ত, অষ্টগ্রাম, ইটনা, সব জায়গায় মানে গিয়েছে, ছড়িয়ে ছিটিয়ে কারেন্টের লাইনগুলা। আসলে এই যে এইটা হচ্ছে আমাদের এলাকার একটা আসলে গর্ব। রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব এখানে একটি আর্মির ক্যাম্প বসাইছেন, মানে শত শত কোটি টাকা খরচ করে। এটা আমাদের কিশোরগঞ্জের জন্য একটা ঐতিহ্য। এই চতুর্দিকে আসলে আমরা আবার চলে আসছি মিঠামনে। আসার পরে আমরা আবার এখন অষ্টগ্রামের দিকে রওনা দিব। এটা হচ্ছে অষ্টগ্রাম মিঠামন সড়ক। এই যে আপনারা ভিডিওর মধ্যে ভাইরাল যে রাস্তাটা দেখেন, এই হচ্ছে সেই রাস্তা যে রাস্তার মধ্যে আলপনা করা হয়েছিল। আসলে এটা একটা অপচয় করা ছাড়া আর কিছুই নয়। আমি মনে করি রাস্তার মধ্যে এরকম রং দিয়ে আলপনা করা, এটা আসলে কাম্য নয়। তবুও কি করা যায়, কিছুই করার নাই। এটা সরকারিভাবে যেহেতু করা হয়েছিল, যদি টাকা যদি গরিব দুঃখীকে দান করে দিত, তাহলে আমি মনে করতাম যে অনেকটাই আসলে কাজে লাগতো। আমরা অষ্টগ্রাম যাওয়ার পর সকাল সকাল কিছু মাছ কেনার জন্য আসছিলাম। এই চিংড়ি, বিভিন্ন পুঁটি মাছ কিনে আমরা চলে যাচ্ছিলাম। আর বিকেল দিকে একটা জানাজা হয়েছিল। প্রত্যেকটা জিনিসই আপনাদের সামনে তুলে ধরেছি, এটাই আমাদের মূল লক্ষ্য। এখানে একটা জানাজা, আসলে বাড়ি এলাকার মানুষদের কত কষ্ট। কোনো কবরস্থান পারিবারিক নাই, এলাকা ভিত্তিক কবরস্থান, যেখানে মানুষরা সবাই একসাথে এসে মানে কবর দেয়। আর এই জায়গার মধ্যে আসলে অসম্ভব সুন্দর কিছু ঢেউ আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে আমরা আসলে ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। একেবারে আমরা যেই পর্যন্ত, এই যে এখন আমরা রওনা দিয়ে দিছি, শেষ 3 দিন আমাদের সময় ছিল। এই 3 দিনের শেষ সময় এসে আমরা এখানে আসলে চলে যাচ্ছি। মনটা আসলে সকলেরই খারাপ, এই জন্য কি আর বলা, আসলে একটা জায়গার মায়া লেগে যায়। মাসুদ ভাই কিছু কিছু দৃশ্য মানে মোবাইলে ক্যামেরা বন্দি করছিল। আমরা এখানে সকলেই উপস্থিত আছে, মুরব্বীরা সকলেই বসে আছে। এক এক করে আমরাও আমাদের বাড়ির দিকে রওনা হয়ে গেছি। অষ্টগ্রাম 3 দিনের নেশাব শেষে আমরা এখন আছি অষ্টগ্রাম নদীতে। আর এই যে দেখেন চতুর্দিকে পানি, তারপর এখানে একটা ইটখলা, অসম্ভব সুন্দর একটা জায়গা। আর এই জায়গার ইটগুলা নৌকা দিয়ে মানে বাহিরে নেওয়ার চেষ্টা করছে, কারণ চতুর্দিকে পানি উঠে গেছে আর কি। আমাদের যাত্রাপথ প্রায় শেষের দিকে, আমরা চলে আসছি বাজিতপুরে, আসলে এমপি সাহেবের ঘাটে। সকলের কাছে দোয়া চাই। আজকে ব্লগটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের কাছে দোয়া চাই।